সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাই এম জামান টিউটোরিয়ালস এর পক্ষ থেকে। আশা করি তোমরা ভালো আছো। আমরা শিখছি লিস্ট অফ ভার্ব। ভার্বের লিস্টে আমরা আজকে 200 পর থেকে আমরা করব। 200 অলরেডি হয়ে গেছে, আমরা 201 এর থেকে করব। এই ক্লাসে প্রত্যেককে আমি স্বাগত জানাই। আমরা শুরু করি। আর এই সময় তোমাদের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ মনিরুজ্জামান। আমরা প্রথম যে শব্দটা নিয়েছি ইগনোর, উপেক্ষা করা, অস্বীকার করা, এরকম ইগনোর, IGNORE, ইগনোর। ইডি যোগ করতে হবে, ইগনোরের সঙ্গে ইডি শুধু ডি যোগ করতে হবে। ইগনোরড, ইগনোরড। তারপরে সাক, সাক অর্থ চোষা। চোষা অনেক জিনিস আমরা কামড়ায় খাই, আর অনেক জিনিস চুষে চুষে খাই। যে আচার টাচার এগুলো অনেক সময় আমরা চুষে খাই। তারপরে আম আছে, বাদুর আম চুষে খায়, সেই চোষা। সাক, সাট, সাট। তারপরে শব্দ হচ্ছে ইনফর্ম, জানানো, ইনফর্ম, ইনফর্ম। আস্ক, আস্ক কথার অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা। আস্কড, আস্কড। ডোনেট, সাহায্য করা। এখানে চাঁদার একটা বিষয় আছে, সাহায্য করা চাঁদা দিয়ে। ডোনেট অর্থ চাঁদা দেওয়া বা চাঁদা দিয়ে সাহায্য করা। ডোনেট, DONAT, ইডি যোগ করতে হবে। ডোনেট মানে শেষে ইডি থাকবে, শুধু ডি যোগ করলেই হবে। ডি, ডোনেট। ডোনেটেড থেকে ডোনেটেড, ডোনেটেড। পাস কথার অর্থ উত্তীর্ণ। আমরা যে পরীক্ষায় পাস করি সেটা হচ্ছে পাস। পাস্ট, পাস্ট। ফেল, পরাজিত হওয়া, ফেল করি, সেটাও ফেল, ফেল, ফেল্ড, ফেল্ড। পরীক্ষায় পাস এবং পরীক্ষায় ফেল দুটোই আছে। শুধু পরীক্ষা বলে কথা নেই, যে কোনো পাস এবং যে কোনো ফেল। যে কোনো কাজে পরাজিত হওয়া ফেল, যে কোনো বিষয়ে উত্তীর্ণ হওয়া পাস। পাশে পাশে হচ্ছে পাস, পাস্ট, 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 পাস্ট। আর ফেল হচ্ছে ফেল্ড, ফেল্ড। পানিশ অর্থ শাস্তি দেওয়া। পানিশ কথার অর্থ শাস্তি দেওয়া, পানিশড, পানিশড। তারপরে হচ্ছে হলো গিয়ে ক্লোজ, বন্ধ করা। ক্লোজ দ্য ডোর, আমরা বলি ক্লোজ দ্য ডোর। ক্লোজ কথার অর্থ হচ্ছে বন্ধ করা, শুধু ডি যোগ করলে হবে। CLOSED। পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দুটোই এক। তারপরে হচ্ছে রিজেক্ট, বাতিল করা। রিজেক্টেড, রিজেক্টেড। তারপরে পুল অর্থ টানা। পুল অর্থ টানা, বিশেষ করে বিভিন্ন শোরুম, মার্কেটে, শপিং মল, এখানে পুশ আর পুল থাকে। পুশ মানে টানা, পুল মানে টানা, পুশ মানে ধাক্কা দেওয়া। যখন ধাক্কা দিয়ে ভিতরে ঢুকতে হবে তখন পুশ, আর যখন টেনে দরজা খুলতে হবে, খুলে তারপর বের হতে হবে, তখন পুল। পুল এবং পুশ। পুল মানে টানা, পুশ মানে ধাক্কা দেওয়া। দুটোই ইডি যোগ করতে হবে। পুলড, পুলড, পুশড, পুশড। তারপরে পজ, PAUSE, পজ মানে থামিয়ে রাখা। PAUSED, পজড। PAUSED, পজড। বিশেষ করে আমরা যে সমস্ত ভিডিও বা দেখি বা গান শুনি, যদি মাঝে মধ্যে থামানো দরকার হয় তাহলে সেটা আমরা পজ করি, অর্থাৎ থামিয়ে রাখি। এন্ড মানে শেষ করা। এন্ডেড, এন্ডেড। ফিনিশ অর্থ সমাপ্ত করা। ফিনিশড, ফিনিশড। তারপরে অ্যাড মানে যোগ করা। তারপরে শব্দ হচ্ছে অ্যাড, অ্যাড অর্থ যোগ করা। অ্যাডেড, অ্যাডেড। তারপরে ডিফিট, পরাজিত করা। ডিফিটেড, ডিফিটেড।
তারপরে ডেন্সড অর্থ সিক্ত করা, ডেন্সড ইডি যোগ করতে হবে, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল দুটোই এক। ডেন্সড সিক্ত করা, খুব সুন্দর একটা ইংরেজি, ভালো একটা। আমরা ড্রাই মানে শুকনো অনেকেই জানি, কিন্তু ড্রেন্স মানে যে সিক্ত করা, ভিজানো, এটা আমরা জানি না। তা ড্রেন্সড জানি না বললে ভুল হবে, তার কারণ শিক্ষিত লোক অনেকেই আছেন যারা এটা জানেন, আবার অনেকে আছে আমরা জানি না। কেউ কেউ জানি, কেউ কেউ জানি না। তবে আমরা যারা জানি না আজকের থেকে শিখলাম ড্রেন্স সিক্ত করা। তারপরে ডিডাক্ট মানে কর্তন করা, অনেক সময় বেতনের থেকে টাকা কেটে রাখা হয়, সেটা হচ্ছে ডিডাক্ট। ডিডাক্ট অর্থ কর্তন করা, ডিডাক্টেড যে কোনো অ্যামাউন্ট কর্তন করা, সেটা হচ্ছে ডিডাক্ট। রিটার্ন হচ্ছে ফিরে আসা, রিটার্নড। একটা জিনিস মজার ব্যাপার এই যে অনিচ্ছাকৃতভাবে আজকের সবকটা ভার্ব উইক ভার্ব হয়ে গেছে। আমি যে উইক ভার্ব চয়েস করছি এমন না, কিন্তু আমি ভার্ব সিলেক্ট করছি, সিলেক্ট করার পর যা দেখলাম সবগুলো উইক ভার্ব হয়ে গেছে। কেন এটা উইক ভার্ব? আমরা জানি যে সমস্ত ভার্বের শেষে ডি বা ইডি যোগ করে কনজুগেশন অফ ভার্ব করতে হয়, পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপেলে পরিবর্তন করতে হয়, শুধুমাত্র ডি এবং ইডি যোগ করে তাদেরকে উইক ভার্ব বলে। এখন দেখলাম যে সবগুলো ইডি যোগ করে ডিইডি যোগ করে হয়ে গেছে, তাহলে এটা সবগুলো উইক ভার্ব। উইক ভার্বের বৈশিষ্ট্য ডি বা ইডি যোগ করে এই কারণে এরা যেগুলো আছে সব উইক ভার্ব। উইক ভার্ব কারা? যাদের ডি বা ইডি যোগ করে পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল করতে হয়, তারা হচ্ছে উইক ভার্ব। আমাদের সবগুলো হচ্ছে উইক ভার্ব। ইগনোরড, চোষা, সাকড, ইনফর্মড, আস্কড, তারপরে ডোনেটেড, পাস্ট, তারপরে ফেইল্ড, পানিশড, ক্লোজড, রিজেক্টেড, পুলড, পুশড, পজ থামিয়ে রাখা, পজড, এন্ডেড, ফিনিশড, তারপরে অ্যাডেড, ডিফিটেড, ড্রেন্সড, ডিডাক্টেড, রিটার্ন। প্রত্যেকটা আমরা দেখছি ডি অথবা ইডি যোগ করে পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল করতে হয়, এই কারণে আমরা এদেরকে উইক ভার্ব বলি। এই লিস্টটা যা আছে অনিচ্ছাকৃতভাবে সবটাই উইক ভার্ব হয়ে গেছে। নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আমরা শিখবো। শেখাটাই হচ্ছে আমাদের আসল বিষয়। আমরা আজকে 20টা শব্দ দিয়েছি, আমরা এই 20টা শব্দ মুখস্থ করব। সবগুলোই খুব ইম্পর্টেন্ট। ইগনোর উপেক্ষা করা বা অবজ্ঞা করা, অবজ্ঞা করা, সাক শোষা, ইনফর্ম জরুরি, আস্ক জরুরি, ডোনেট, পাস ফেল, পানিশ, ক্লোজ, রিজেক্ট, পুল, পুশ,
পজ, এন্ড, ফিনিশ, অ্যাড, ডিফিট, ড্রান্স, ডিডাক্ট, রিটার্ন, প্রত্যেকটা শব্দে আমাদের দৈনন্দিন কাজে লাগে। তা শিখলে পরে আমাদের জ্ঞানের পরিধি অবশ্যই অবশ্যই বেড়ে যাবে। আমি প্রত্যেককে উদ্বুদ্ধ করি আমরা যেন প্রত্যেকটা জিনিস খুব ভালো মনে শিখি। শিখলে পরে আমাদের দক্ষতা এবং ক্ষমতা অনেক গুণে বেড়ে যাবে। আজকে ছোট ক্লাসটা এই পর্যন্তই ছিল। তা যাওয়ার আগে প্রত্যেকের সেই প্রতিনিয়ত আমি যেভাবে বলি, আমি বিনীত অনুরোধ করি যে ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার দেবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে, বেল আইকন প্রেস করবে যেন তোমাদের অন্য কোনো নতুন ভিডিও এলে সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। আজকে এ পর্যন্ত ছিল। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সুন্দরভাবে পড়াশোনা করো। আর এই সময় আমি আরো একবার তোমাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো শেষ করছি। খোদা হাফেজ।